ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেটারদের বার্ষিক বেতন। এছাড়াও একটি টেস্ট, ওডিআই এবং টি-20 খেলে কত পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা তাও ঘোষণা করে দিল বিসিসিআই। পূর্বে বিসিসিআই এর অবাধ্য হওয়ার কারণে 2024 সালে প্রকাশিত চুক্তি থেকে বাদ গিয়েছেন ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার। কিন্তু ঈশান, শ্রেয়াস ছাড়াও আরও 5 ক্রিকেটারকে বাদ বোর্ডের বার্ষিক চুক্তি থেকে। মোট 7 জন ক্রিকেটারকে বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার। সম্প্রতি বোর্ড ও ম্যানেজমেন্টের কথা না শোনায় দল থেকে বাদ পড়েছেন তারা। কিন্তু তারা বাদেও আরও 5 ক্রিকেটার রয়েছেন এই বাদের তালিকায়। উল্লেখ্য, ফর্ম খারাপ থাকার জন্যই বাদ গিয়েছেন তারা। বোর্ডের বার্ষিক চুক্তি অনুযায়ী বাদ পড়েছেন শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল, চেতেশ্বর পূজারা, উমেশ যাদব ও দীপক হুডাও। গত বার্ষিক চুক্তিতে ছিলেন তারা। এই থেকেই বোঝা যাচ্ছে এই 5 ক্রিকেটারকে নিয়ে আর ভাবছেন না নির্বাচকেরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তিতে রয়েছেন 30 জন ক্রিকেটার। বোর্ড ক্রিকেটারদের 4টি ভাগে বার্ষিক চুক্তির আওতায় রেখেছে। গ্রেড A+, 7 কোটি টাকা বেতন পাবেন ভারতীয় ক্রিকেট বোর্ড কাছে থেকে। এই বিভাগের ক্রিকেটাররা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা। গ্রেড A এর ক্রিকেটাররা বছরে 5 কোটি টাকা বেতন পাবেন। এই বিভাগের খেলোয়াড়রা হলেন রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়া। গ্রেড B এর খেলোয়াড়রা বছরে 3 কোটি টাকা বেতন পাবেন। এই গ্রুপের খেলোয়াড়রা হলেন সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও যশস্বী জয়সওয়াল। গ্রেড C এর খেলোয়াড়রা বছরে 1 কোটি টাকা বেতন পাবেন। এই বিভাগের খেলোয়াড়রা হলেন রিঙ্কু সিং, তিলক বর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, শিখর ভরত, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান এবং রজিত পাটিদার। এই সমস্ত বিভাগের ক্রিকেটাররা একটি টেস্ট খেলে আয় করবেন 15 লাখ টাকা, একটি ওডিআই খেলে আয় করবেন 6 লাখ এবং একটি টি-20 খেলে আয় করবেন 3 লাখ টাকা।